গাইজ, আজকে আমার অফ ডে। তো হঠাৎ করে কলিগরা বললো যে আপু চলো কোথাও ঘুরে আসি। আমি নিজেও যাই না কোথায় ঘুরতে যাব। তো চলুন দেখা যাক কোথায় ঘুরতে যায়, আমাকে কোথায় নিয়ে যায় দেখি। গাইজ, ওদেরকে অনেকক্ষণ ধরে দাঁড় করে রাখছি, দেখি ওদেরকে কি রিয়াকশন, ওরা আমার সাথে কেমন করে এবার দেখা যাবে। চলুন তাহলে দেখা যাক ওদের রিয়াকশানটা কী। এটা ঠিক না রেখাপু, 40 মিনিট দাঁড় করে রাখছে। আমাদের সময়ের কোনো দাম নাই। আপনার সাথে কোথাও যাওয়া সকাল থেকে ডিউটি করে মাত্র বের হয়ে দাঁড়ায় আছে। ভাই আমার মতো যদি একটা টোনা থাকতো তাহলে তোমরা বুঝতা। আমার অজুহাত দিয়েন না, টোনার অজুহাত দিয়েন না, আমগো টোনা না থাকলেও এই আপুটা নীরব আছে, এই আপুটা মনে মনে মানে অনেক ভালোবাসে না। এই আপুটা আপনি বকা দিচ্ছে। আর তুই কাটকাটি তুই এতক্ষণ চিল্লাচ্ছিল তাই। আর আমাকে তো চিল্লানো ভগবাগানি না পকপকানি তো রেখাপু 12 মাসই বলে বাঙ্গা রেকর্ড। ভাঙা রেখে সবাই আমার সাথে রাগ করছে, এখন ওর সাথে কি করা উচিত দেখেন তো। এই যে আপনি এত দেরি করে আসছেন কেন? সরি বললে হবে না ভাই, ওরা আমি আসার সাথে সাথে ওরা আমার ধমাই করছে। আর যদি কি খুশি, কোনো অনুতপ্ত নাই, দেখো কোনো অনুতপ্ত নাই। কোথায় যাচ্ছে এখন আমি জানি না, ওরা আমাকে বলতে হচ্ছে না। চলেন তাহলে দেখা যাক। এই দেখেন তাদের অবস্থা, দেখছেন? এই যে ভাই আমি যাচ্ছি সামনে আর ওরা যাচ্ছে পিছনে, দেখবেন কি অবস্থা ওদের। 5 জন মেয়ে সম্ভব। ওই যাচ্ছি এখনো বুঝতে পারতেছি না, প্রায় কাছাকাছি মনে হচ্ছে। এই কাছাকাছি না দূরে, কাছাকাছি আসছি না দূরে। ও বাবা রে, এখনো বলতেছে বহুত দূর। আল্লাহ জানে কোথায় যে নিয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না। রাস্তা মোটামুটি ফাঁকা আছে। গাইস অবশেষে চলে আসছি, জানি না ভিতরে কেমন হবে। তবে এই যে আপনাদের দেখায় পর্যটক রিজম, তো পরবর্তীতে দেখা যাবে কি অবস্থা। হাঁটতেছি হাঁটতেছি, দেখি কত দূর হাঁটা যায়। আমার আছে পিছনে আমার সঙ্গী। কই ভাই ক্যামেরা, এই যে না টিকিট আপনাদেরকে একজনকে দেখাচ্ছি। উনি হচ্ছে বাংলা ব্যাকরণে হচ্ছে ডিকশনারি, বাংলা ব্যাকরণ ডিকশনারি। আপা এধার মে, এই যে বাংলা ডিকশনারি আপা। আমার ভাষা নাকি শুদ্ধ না, তাই সে সবসময় আমার বাংলা ভাষা ধরবে। ভাই আমি যেরকম আমি ওইভাবে উপস্থাপনা করতে চাই, তো ওই জন্য ওকে নাম দিয়েছি বাংলা ডিকশনারি আপা। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছালাম। এখানে নিয়ে আসছে, আসলে ভিউজ অনেক সুন্দর, আপনারা এখানে এসে ঘুরে দেখতে পারেন। দেখেন অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর দৃশ্য। আপনারা সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন, আসলে অনেক সুন্দর। আমি খুব হ্যাপি এসে দেখে। এখন দেখি বাকিটা ভেতরে গিয়ে দেখা যাক কি অবস্থা। ওয়াও, এই যে রুফটপও আছে, অনেক সুন্দর। দেখেন গাইস, আপনারাও এখানে এসে ঘুরে দেখবেন। দেখুন ভালোই আছে। আমরা আসলাম দেখি বিকেলের টাইমে, আপনারা মানে চাইলে এইভাবে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। আসলে অনেক সুন্দর, একটু গ্রামীণ গ্রামীণ। আপনি ঢাকার বাইরে যদি কোথাও এসে ঘুরতে চান, আপনি ব্ল্যাক ক্রাফটে চলে আসবেন। এটা অনেক সুন্দর। এখন জানি না খাবারের প্রাইস কেমন কি, দেখতে হবে। তানিয়া আর সাথীর সাথে দুইটা মারাত্মক ভিডিও করছি, দেখবেন কেমন হয়েছে। আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যালো গাইস, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে সব থেকে বেশি আমাকে কে বেশি ইন্সপাইরেশন দিয়েছে না, এই যে সত্যি ও আমাকে অনেক হেল্প, অনেক সাহায্য, অনেক গাইডলাইন দিয়েছে, যার জন্য আমি সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি। এখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন দেখেন সুইমিং পুল রয়েছে। এই যে সুন্দর একটা সুইমিং পুল, চারিদিকে দৃশ্য। অনেকেই প্রোগ্রাম করার জন্যও আসে, এই যে আমার সঙ্গীগুলা। আর এই যে হচ্ছে রুফটপ, আপনারা এখানে এসে ঘুরতে পারেন। দেখেন এদিকেও একটা গেট আছে, সামনেও একটা গেট আছে। খুবই সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লাগছে। আপনারা এসে কমেন্টস করে জানাবেন কেমন লাগে। খুবই ভালো লাগছে, আসলে খুবই সুন্দর একটা জায়গা।
আপনারা এসে দেখতে পারেন, ঘুরতে পারেন। ঢাকার পাশাপাশি আছে এলাকাটা, খুবই ভালো। ঘুরতে এসেছি, এখানে একটা প্রোগ্রাম ছিল, দেখেন এখানে অনেকে প্রোগ্রামও করে। এই যে প্রোগ্রাম, এটা প্রোগ্রাম ছিল, অনেকে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, খুবই সুন্দর। অবশেষে আমরা এখন বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি। আপনারা এখানে এসে দেখবেন, খুবই সুন্দর একটা জায়গা। মজাদার ছিল খাবারগুলো, বাট একটু দাম বেশি। আমার কাছে মনে হলো যে জিনিসের তুলনায় প্রাইসটা একটু বেশি, তবে ঘোরার জন্য খুবই একটু সুন্দর একটা জায়গা। আপনারা এসে ঘুরে যাবেন, আপনাদের খুবই ভালো লাগবে।